ঈদে মুক্তির পর কেটে গেছে 2 সপ্তাহ, তবুও থামেনি মালিকের দাপট। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখনো দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মতো। ঈদের আমেজ শেষ হলেও সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ যেন এখনো তুঙ্গে। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর ভিড়েও দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে মালিক। সাফল্যের এই ধারাবাহিকতা উদযাপন করতে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় বিশেষ প্রিমিয়ার শো ও সংবাদ সম্মেলন। শুরু থেকেই গল্প, নির্মাণ আর অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। বিশেষ করে প্রধান চরিত্রে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের অভিনয় দর্শকদের কাছে পেয়েছে বাড়তি গ্রহণযোগ্যতা। ভাল লাগছে, মানে দ্বিতীয় সপ্তাহে এসেও মালিক এত ভালোবাসা পাচ্ছে এটা। আর আপনারা দেখলেন, দর্শকদেরকে তো আপনারা দেখলেন, এটা তো আমরা নিজেরা বলছি তাই নয়। আমার কাছে শুধু এটাই ভাল লাগছে যে আমাদের সিনেমা প্রেমী দর্শকরা এখনও হলে আসছে। ঈদের দ্বিতীয় সপ্তাহ, এটা এই আনন্দ আসলে ভাষায় ব্যক্ত করা যাবে না। এই আনন্দটার জন্যই তো এত ইনজুরি গায়ে, এত ধকল, এত নির্ঘুম রাত, এত টেনশন, এত আপনাদেরকে এত কষ্ট দেয়া, এই আনন্দটুকুর জন্যই তো। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ঈদের দ্বিতীয় সপ্তাহে আপনারা নিজেরাই দেখছেন। সো আমি মহান সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে ঈদের দ্বিতীয় সপ্তাহেও এই দর্শক দেখব, এটাই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা ছাড়া আর কিছু বলার নাই। আসলে সিনেমা যদি ভালো হয় তাহলে সব চরিত্রেই দর্শক পছন্দ করে, এটা আমার ব্যক্তিগত অভিমত। শুধু অভিনয় শিল্পীরাই নন, সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে দর্শকদের মাঝেও। অনেকেই বলেছেন ঈদের ব্যস্ততা শেষ হওয়ার পরও মালিক দেখার আগ্রহ তাদের হলে টেনে আনছে। ভালো করছে, ও তো ভালো করতে চেষ্টা করে। আর এই ছবিতে বিদ্যা সিনহা মিম এবং আরিফিন ছবিকে বেশ ভালো লেগেছে, চোখে আরাম লেগেছে। দুজনের হাইট মোটামুটি যথেষ্ট সাবলীল অ্যাক্টিং করেছে দুজনই। বিদ্যা সিনহা মিমও ভালো করেছে অ্যাকশন। আমার মনে হয় যে দীর্ঘদিন পর আরিফিন শুভর যে ফিরে আসা, সেটাই কিন্তু তার সংলাপের মধ্য দিয়ে প্রমাণিত হয় যে আমি মরি নাই, বেঁচে আছি। হ্যাঁ, তো সুতরাং আমরা চাই আরিফিন শুভ আমাদের সিনেমাকে আরও অনেক বেশি সমৃদ্ধ করবে। আর বিশেষ করে আজকে মালিক ছবিটা আমরা বাইফাতে যারা রয়েছি, বাইফা ম্যানেজমেন্ট বা বোর্ডে যারা রয়েছি, আমরা সবাই মিলে এই চলচ্চিত্র বা সিনেমাটা আমরা দেখেছি, অনেক উপভোগ করেছি। প্রত্যেকটা কাস্টিং খুব ভালো ছিল। আমরা যদি বলি যে আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, বিশেষ করে আজিজুল হাকিম উনিও ছিলেন। উনি সেই 90-এর দশক থেকে আজকে পর্যন্ত এখনও যে ওনার ইমেজ বা ওনার যে অংশগ্রহণটা রয়েছে, এটা আমরা যারা দর্শক, সাধারণ দর্শক হিসাবে সবাই কিন্তু আমরা উপভোগ করি। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সাইফ চন্দন ভাইয়ের ক্যারিয়ারের বেস্ট মুভি। আর সব থেকে বড় কথা হচ্ছে আরাম আছে, চোখের আরাম পাইছি, খুব ভালো হয়েছে। 2 সপ্তাহ পেরিয়েও প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি প্রমাণ করেছে মালিক কেবল ঈদের সিনেমা হিসেবেই নয়, দর্শকদের বিনোদনের তালিকায়ও জায়গা করে নিয়েছে। এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে এই সাফল্যের ধারা কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে সিনেমাটি। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।